সেই ঐতিহ্যবাহী বৈদ্যবাটির নিমাই তীর্থঘাট। এখান থেকেই পুণ্যার্থীরা জল নিয়ে বাঁকে করে তারকেশ্বরে জল ঢালতে যান। দেখতে পাচ্ছেন এখানে ভগবান শ্রী চৈতন্যদেবের মূর্তি রয়েছে, আর তার পেছনে দেখুন ঘাটটা কি অসাধারণভাবে সাজানো হয়েছে। চলুন আপনাদের একটু কাছে নিয়ে যাই। সে নিমাই তীর্থঘাটের সেই বিখ্যাত বাবা মহাদেবের সেই মূর্তিটি, মা গঙ্গা। এখান থেকে জল নিয়ে তারা এখানে বাবা মহাদেবকে প্রথমে প্রণাম করেন। প্রণাম করবার পর তারা একেবারে বাবা তারকেশ্বর বা তারকনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবাংলা বৈদ্যবাটির বিখ্যাত নিমাই তীর্থ ঘাটে। এই নিমাই তীর্থ ঘাট থেকেই শ্রাবণ মাসে ভক্তরা প্রথমে আসেন নিমাই তীর্থ ঘাটে মা গঙ্গার কাছে, তারা প্রার্থনা করেন এবং এখান থেকে কলসি করে জল ভরে নেন। তারপর সেই জল বাঁকে করে কলসি ভরে নিয়ে বাবা তারকেশ্বর ধাম বা বাবা তারকনাথের উদ্দেশ্যে এখান থেকে হেঁটে হেঁটে যাত্রা শুরু করেন। সারা রাত হেঁটে ভোরবেলায় ভক্তরা একেবারে তারকেশ্বর ধামে গিয়ে পৌঁছান। তারপর ভক্তি ভরে তারা বাবা তারকনাথের উপরে সেই জল ঢালেন। শ্রাবণ মাসে বাবা তারকেশ্বরকে বা বাবা তারকনাথের মাথায় জল ঢাললে পুণ্য ফল লাভ হয়, এটাই ভক্তদের বিশ্বাস। কি এটা আপনি কি করছেন? আচ্ছা, শ্রাবণ মাসের জল ঢালতে যাওয়ার বাঁক। দেখতে পাচ্ছেন জল ঢালতে যাওয়ার প্রচুর সরঞ্জাম এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের রয়েছে, ওপরে মাটির কলসি রয়েছে। এই সব কিছু দিয়ে নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গায় জল নিয়ে বাবা তারকেশ্বরের মাথায় ভক্তরা জল ঢালতে যায়। তারকেশ্বর ধামে আপনাদের স্বাগত। এই অলৌকিক আলো ও ধ্বনির শো দেখুন। হর হর মহাদেব। শ্রাবণী মেলায় আপনাকে স্বাগত।